আসসালামু আলাইকুম। আজকে আমাদের এক্সেলের ৩য় নাম্বার ক্লাস। তো এক্সেলের আমরা বাকি ক্লাসগুলো সম্পর্কে জানব। যেমন আমাদের স্যালারি শিট কীভাবে তৈরি করা লাগে, সেল শিট কীভাবে তৈরি করা লাগে, লেবার শিট কীভাবে তৈরি করা লাগে, আজকে আমরা এগুলো সম্পর্কে জানব। তো স্যালারি শিটটা হচ্ছে একটা বড় কোম্পানি বা সরকারি যারা চাকরি করে তাদের একটা বেসিক স্যালারি আছে। তো কারো 14,000, কারো 15, কারো 30, কারো 35, কারো 40 এরকম। তো তাদের বেসিক স্যালারিটার পরে ওদের মেডিকেল বাবদ কিছু খরচ দেওয়া হয়। কারো 5%, প্রতিষ্ঠানে আপনার 4%, বা কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনার 5%। তো এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। তো মেডিকেল বাবদ আমাদের 5%, 4% দিতে পারে। তারপর হাউস রেন্ট, বাসা ভাড়া বাবদ। তারপর আছে প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে যে আমাদের পেনশনের টাকা আমরা যেটা এককালীন নেওয়া হয় ওটা হচ্ছে আমাদের প্রভিডেন্ট ফান্ড। তারপরে আছে আমাদের ক্যান্টিন বিল। তো ক্যান্টিন বিলটা হচ্ছে আপনি ওখানে একটা ক্যান্টিনে আপনার নাস্তা বাবদ খরচটা। তারপর এগুলা সবগুলা যোগ হয়ে আমাদের টোটাল স্যালারিটা আসে। তো আমরা এখন স্যালারি শিটটা বার করব। তো আমাদের এটা হচ্ছে আমাদের ওদের যেমন আবদুল্লাহ নামে, এগুলো হচ্ছে আমাদের নাম। আর তারপরে এটা হচ্ছে বেসিক স্যালারি। তো ওনার হচ্ছে যে বেসিক স্যালারি আমরা যে কোনো সূত্র ইউজ করার ক্ষেত্রে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে যে কোনো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে। তো আমরা ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখানে হচ্ছে বেসিকের উপরে আমি বেসিক সেলটা সিলেক্ট করলাম। ধরেন মেডিকেল বাবদ এক এক কোম্পানিতে এক এক রকম দিতে পারে। ধরেন এই জায়গায় আমাদের বেসিক মেডিকেল খরচটা দিচ্ছে আমাদের ধরেন 5%, ওকে, বা 8% দিলাম, আমরা 8% দিলাম, ওকে। আমি ইন্টার দিলাম, তাহলে আমাদের মেডিকেল খরচটা আসছে। যার যত বেশি স্যালারি তার মেডিকেল খরচটা তত বেশি হবে। তো আমি বাকিগুলো এভাবে টেনে দিলাম, ওকে। তো আমাদের বাকিগুলো চলে আসছে। তারপরে আছে হাউস রেন্ট, আমাদের বাসা ভাড়া। এটা আপনার বেসিকের উপর আসবে। তো বেসিক যে স্যালারিটা আছে ওটার উপর আমাদের হাউস রেন্টটা আসবে। এটা ধরেন আমি দিলাম 10%, ওকে। তো আমার 10% দিলাম। এটা হচ্ছে আমাদের বাসা ভাড়া। তো আমি বাকিগুলা এভাবে টেনে বের করে নিলাম। তারপরে আছে আমাদের প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমাদের পেনশনের টাকা। তো আমাদের এটা বেসিক যে স্যালারিটা আছে ওটার উপর আমাদের প্রতি মাসে কেটে নেওয়া হয়, যেটা আমাদের এককালীন দেওয়া হয়, বা আমরা যখন চাকরি ছাড়বো তখন আমাদের মাসে মাসে কিছু টাকা দেওয়া হয়। ওটা আমাদের হচ্ছে পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা। ওটা আমাদের বেসিক স্যালারির উপর কেটে নেওয়া হয়। তো আমি বেসিক স্যালারির উপর ধরেন প্রভিডেন্ট ফান্ডটা দিলাম আমি 5%, ওকে। তারপর আমি এটা দিলাম, তাহলে এখানে আমাদের প্রভিডেন্ট ফান্ডটা বের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন বিল। তো আপনি কত টাকা জায়গায় ক্যান্টিনে খাওয়া দাওয়া করছেন ওটা আপনার হিসাব অনুযায়ী এখানে যে যত বেশি খাবে তার তত বেশি টাকা এখানে আসবে। তা এখন আমরা টোটাল স্যালারিটা বার করব। তো টোটাল স্যালারি বার করার ক্ষেত্রে আমাদের যেমন বেসিকটা যোগ হবে, মেডিকেলটা যোগ হবে, হাউস রেন্টটা যোগ হবে। তো আমি ব্যাকেট দিলাম, আমাদের বেসিক সেলটা সিলেক্ট করলাম, যোগ মেডিকেল যোগ হাউস রেন্ট, ওকে। করার পর এটা থেকে আমাদের বিয়োগ যাবে আমাদের প্রভিডেন্ট ফান্ড, যেটা আমাদের থেকে কেটে নেওয়া হবে। আর ক্যান্টিন বিল আমি খাওয়া দাওয়া করছি যে আমাদের মাসে ক্যান্টিন বিলটা আমার রেখে দেওয়া হবে, কেটে যাবে, ওকে। তো আমি ব্যাকেট দিলাম, প্রভিডেন্ট ফান্ড যোগ ক্যান্টিন বিলটা দিলাম ব্যাকেট দিয়ে, তাহলে এন্টার দিলাম। এখন দেখেন আমার টোটাল স্যালারিটা আমার চলে আসে। তার মানে আমার মাসিক স্যালারি হচ্ছে 15,320 টাকা। তাই এটা হচ্ছে আমাদের বেসিক স্যালারিটা। এটা হচ্ছে আমাদের মেডিকেলটা যোগ হয়েছে, হাউস রেন্টটা যোগ হয়েছে, প্রভিডেন্ট ফান্ডটা আমাদের কেটে নেওয়া হয়েছে, আর ক্যান্টিন বিলটা আমাদের মাইনাস যাবে। এই দুইটা থেকে এই তিনটা যোগফল থেকে দুইটা মাইনাস করলে যেটা হবে ওটা হচ্ছে আমাদের মাসিক স্যালারি। তো এক একজনের এক এক স্যালারি হয়েছে। তো এখন যদি আমি অন্য আরেকজন যুক্ত করি, আমার শুধু আমি বেসিকটা বসাবো আর ক্যান্টিন বিলটা বসাবো, আমার টোটাল স্যালারি, হাউস রেন্ট মেডিকেল তারপরে প্রভিডেন্ট ফান্ড এটা অটোমেটিক চলে আসবে। এখন আমি এখানে বসলাম সাকিব, ওকে। এর স্যালারি ধরেন 30,000 টাকা। দেওয়ার পর আমাদের দেখেন এই জায়গায় মেডিকেল, হাউস রেন্ট অ্যান্ড প্রভিডেন্ট ফান্ডটা অটোমেটিক চলে আসবে। তারপর আমি যদি এখানে ক্যান্টিন বিলটা যোগ করি,
ওকে, তাহলে আমার টোটাল স্যালারিটা চলে আসবে। মানে আপনি এখানে নিচে যতজন অ্যাড করবেন সবগুলা অটোমেটিক্যালি চলে আসবে। শুধুমাত্র আমি ফার্স্টে কী করলাম, সূত্রটা বসালাম আর বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আমি এখানে যদি এখন আরেকজনের নাম দিই, যেমন ফাহিম দিলাম, এর বেতন ধরেন 45,000। ওকে, তারপর এগুলো আমার অটোমেটিক চলে আসছে। আমি এখানে দিলাম, এখন আমার টোটাল স্যালারিটা চলে আসছে। তো আমরা এভাবে স্যালারি শিট তৈরি করতে পারি। তারপর আছে আমাদের সেল শিট। সেল শিটটা কি, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা কয়টা প্রোডাক্ট কিনছি, প্রতি প্রোডাক্টের কত মান, এটা আমি কত টাকা ক্রয় করছি, কত টাকা বিক্রয় করছি, ওটার উপর আমাদের ক্রয় বিক্রয়ের পর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রফিট, আমাদের লাভ। তো আমাদের এখানে যেমন একটা কোম্পানি, ওরা মাদারবোর্ড, এটা হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ আর ইউনিট প্রাইস হচ্ছে প্রতি পিসের দাম। তো আমাদের এই মাদারবোর্ড কিনছে 60টা, মানে প্রত্যেকটা দাম 3,000 টাকা। তাহলে আমাদের 60টার দাম কত আসবে, আমি ইকুয়াল দিলাম ইউনিট প্রাইস ইন্টু কোয়ান্টিটি মানে পরিমাণ। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে বাইং কস্ট, আমার মানে ক্রয়। তো প্রসেসর 6টা কিনছে, একটার দাম 4,500 হলে 6টার দাম আসে আমাদের 27,000 টাকা। তো সেম আমাদের কিবোর্ড 3টা, একটার দাম যদি 800 টাকা হয় তাহলে 3টার দাম আসবে 2,400। তো এগুলা বাকিগুলো আমি বের করে নিলাম। ওকে, তো এটা হচ্ছে টোটাল সেল, আমি কত টাকা বিক্রি করছি। আমার টোটাল সেলের উপর আমার ইনকাম ট্যাক্সটা দেওয়া লাগবে। ওকে, আমি টোটাল সেলটা সিলেক্ট করলাম, ধরেন ইনকাম ট্যাক্স 5%। ওকে, আমি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স। আমি বাকিগুলা নিয়ে আসলাম। তো এখন হচ্ছে প্রফিট। তো আমাদের প্রফিটটা কীভাবে বাইর হবে, তো প্রফিটটা বাইর করার জন্য আমরা ইকুয়াল চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পর যে কোনো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা ইকুয়াল চিহ্ন দেব। তারপরে এখানে আছে টোটাল সেল। টোটাল সেল থেকে আমাদের বিয়োগ যাবে কোনটা, বাইং কস্ট, যেহেতু আমাদের এটা কেনা, কস্টটা যাবে। আবার আমি ইনকাম ট্যাক্সও দিয়েছি, এই দুইটা তো আমার বিয়োগ যাবে টোটাল সেল থেকে। তো যাওয়ার পর যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের প্রফিট মানে লাভ। তো আমি ক্লিক করলাম, দেখেন আমার এখানে প্রফিট হয়েছে 7,500, এখানে 6,000, এখানে লস হয়েছে কেন, আমাদের ক্রয় হচ্ছে 15,000 টাকা, আমি বিক্রি করছি 4,500, আবার ট্যাক্সও দিয়েছি 725 টাকা, সেজন্য আমার এখানে লস হয়েছে কত, 1,225 টাকা। এটা হচ্ছে আমাদের যে কোনো সেল শিট আমি এভাবে বাইর করতে পারি। ওকে, যে কোনো কোম্পানি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমরা প্রোডাক্ট সেল শিট বার করা লাগে, আমাদের প্রফিট বার করা লাগে, সেক্ষেত্রে আমরা এভাবে বাইর করতে পারি। তারপর আছে আমাদের লেবার শিট। তো এক এক কোম্পানিতে লেবারদের এক এক কর্মঘণ্টা রয়েছে, কোনো কোনো কোম্পানিতে 8 ঘন্টা, কোনো কোনো কোম্পানিতে 10 ঘন্টা, কোনো কোনো কোম্পানিতে 12 ঘন্টা কর্মচারীরা কাজ করে। তো ওই 12 ঘন্টা বা 8 ঘন্টা বা 10 ঘন্টার পর যে অনেকে দেখবেন আরও বাড়তি কাজ করে, যেটাকে আমরা বলি ওভারটাইম। 10 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টার পর যেটা হবে ওটা হচ্ছে আমাদের ওভারটাইম। তো আমাদের এরকম আমি একটা কোম্পানি যেমন কাজ করতেছি, এই কোম্পানির এখন 8 ঘন্টা পর্যন্ত হচ্ছে কর্মঘণ্টা, মানে 8 ঘন্টার উপরে যত কাজ করব ওটা হচ্ছে ওভারটাইম। তো আমি ইকুয়াল চিহ্ন দিলাম, ওয়ার্কিং আওয়ার বিয়োগ 8 ঘন্টা দিলে, বিয়োগ করলে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের ওভারটাইম। তাহলে আমার এখানে ওভারটাইম কয় ঘন্টা, 10 ঘন্টা, আমি বাকিগুলা টেনে বের করে দিলাম। ওকে, এগুলো আমি 0 করে দিই, মাইনাসে চলে গেছে, আমি 0 করে দিই। ওকে, তাহলে এখানে আমাদের ওভারটাইম নেই। এখন এখানে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা থেকে 8 ঘন্টা বিয়োগ করলে 2 ঘন্টা, 2 ঘন্টা হচ্ছে আমাদের ওভারটাইম। এখানে কোনো ওভারটাইম নেই, এগুলোতে ওভারটাইম নেই। তো এখন পেমেন্টটা বার করব কীভাবে, তো আমাদের পেমেন্টটা বার করার জন্য যে কোনো সূত্র ইউজ করার ক্ষেত্রে শর্ত যদি থাকে, সেক্ষেত্রে আমাদের শর্তের জন্য আমরা বসাবো কি, ইফ অর্থ কি যদি। আমরা ইফ বসালাম শর্ত সাপেক্ষে, আমাদের বলছে কি ওভারটাইম যদি আমাদের 0-র উপরে, 0-র উপরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হতে পারে, ওভারটাইম যদি 0-র উপরে হয় তাহলে কমা ওভারটাইম, যারা ওভারটাইম করবে ওদের প্রত্যেক ঘন্টায় ধরেন 60 টাকা করে পাবে, আর যারা 8 ঘন্টা কাজ করবে তারা পাবে
50 টাকা বা 8 ঘন্টা বা 8 ঘন্টার নিচে তারা পাবে কত টাকা করে? 50 টাকা করে। তো ওভার টাইম করলে ওরা একটা এক্সট্রা টাকা আসে। তো আমি ধরেন ওভার টাইমটা যদি 0-র উপরে হয়, 0 1 ঘন্টা 2 ঘন্টা যাই হয়, তাহলে ওভার টাইম ইন্টু আমাদের ধরেন 60 টাকা, ওকে। তারপর যোগ ওর 8 ঘন্টা হিসেবে ও পাবে কত টাকা? ধরেন 50 টাকা পাবে, বা 40 টাকাই দিই আমি, ও পাবে 40 টাকা করে, মানে 8 ঘন্টা হিসেবে 40 টাকা করে। এখন 8 ঘন্টা বা 8 ঘন্টার নিচে যারা এই কাজ করবে তাদের প্রত্যেক কর্মঘণ্টা, এখানে আমি দেবো ওয়ার্কিং আওয়ার ইন্টু তাদের প্রত্যেক কর্মঘণ্টায় পাবে কত টাকা? 40 টাকা করে, ওকে। তাহলে আমরা ফার্স্টে কী বসালাম? ইকুয়াল, যে কোনো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে বা সূত্র ইউজ করার ক্ষেত্রে আমরা কি বসাবো? ইকুয়াল চিহ্ন। ইফ হচ্ছে সত্য, এখানে কি সত্য বুঝাইছে? যেমন 0-র উপরে আমরা গেট অ্যান্ড দেন দিয়ে আমরা একটা সত্য বুঝাইছি, সেক্ষেত্রে আমাদের সত্যের জন্য আমরা কি বসাইলাম? ইফ দিলাম, তারপর ব্র্যাকেট দিলাম। ওভার টাইম যদি আমাদের 0-র উপর হয়, ওভার টাইম ইন্টু 60 টাকা প্লাস 8 ঘন্টা কাজ করলে ও 40 টাকা করে পাবে। তারপরে কমা আমাদের ওয়ার্কিং আওয়ার, মানে যারা 8 ঘন্টা বা 8 ঘন্টার নিচে কাজ করবে তাদের প্রত্যেকে প্রতি ঘন্টায় 40 টাকা করে পাবে। তাহলে আমাদের এখন আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন আমাদের পেমেন্টটা বাইর হয়ে গেছে, মানে আমার নিয়ে আপনার এত টাকা করে ডেলি আমাদের লেবারদের স্যালারি। তারপর হচ্ছে এখানে দেখেন বাকিগুলো বাইর হয়ে গেছে। এখানে কম হারছে কেন? এই 6 ঘন্টা, এর কোনো ওভার টাইম নেই, সেজন্য ওই 6 ঘন্টা হিসেবে 40 টাকা করে পাইছে, মানে 4 × 6 = 24, 240 টাকা করে। এখানে যেমন 440 কীভাবে হলো? আমাদের 8 ঘন্টা হিসাবে আসে 320 টাকা, আর 2 ঘন্টা ওভার টাইম 60 টাকা করে ধরছি, 2 ঘন্টা 60-এর জন্য কত? 120। তো আমাদের 320 আর 120 কত হয়? 440। তাহলে আমাদের পেমেন্টটা এভাবে আমরা বের করতে পারি, ওকে। তো আজকে এই 3টা বুঝালাম, এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।